আচ্ছা নাজমুল, তোর দোকান মনে হয় আরেকটা ছিল, ওটা কি বিক্রি করে দিছ নাকি? বেয়াদবি করার জায়গা পাস না, একটু বলার জায়গা পাস না, যা দোকান থেকে বের হ। সকালে বিসমিল্লাহ করছস? না, এখনো করি নাই। দোকানটা ভালোভাবে পরিষ্কার করে রাখ। আজকে আমার দুজন গেস্ট আসবে, একজন হলো আমার ফুফাতো ভাই, একজন আমার মামাতো ভাই। ওরা আসবে মূলত আমার দোকানটা দেখতে। দোকানটা ভালোভাবে পরিপাটি করে রাখ। জি ওস্তাদ, ভালোভাবে করতেছি। বলছিলাম কি ওস্তাদ, আমার এই মাসে বেতনটা যদি একটু আগে দিয়ে দিতেন ভালো হতো। মাস পড়তে তো এখনো 8 দিন বাকি আছে। না মানে ওস্তাদ, আব্বার টাকা দিয়ে আর সংসার চালাতে ভালো লাগতেছে না। আব্বা আজকেও টাকা দিয়েছে চাউল কেনার জন্য আর সদাই করার জন্য, এটা নিজের থেকেও খারাপ লাগতেছে। তো ও আচ্ছা, এই ব্যাপার। এই যে বলতে না বলতে ওরা কল দিয়ে দিছে। কি রে, কোন পর্যন্ত আসলি? তোর দেওয়া ঠিকানা অনুযায়ী তো মুসকালি পর্যন্ত এলাম, চলে আসছিস তোরা? কিন্তু তোর দোকান তো চিনতেছি না। চিনতেছস না? কি বলস? আচ্ছা আমি তোকে ঠিকানা দিয়েছি, শুন। আমার দোকান চিনতেছস না? আমার দোকান তো এক নামে পরিচিত। আমার দোকান হলো জান্নাত ফ্যাশন এন্ড বেবি শপ, মুসখালী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় পূর্ব গলিতে 129 নাম্বার দোকানটা হলো আমার দোকান। চাই দিয়ে দেন। আরে নাজমুল, ওই যে আমরা চিনতেছি না, হ্যাঁ তুই এসে আমাদেরকে নিয়ে যা। আমরা হচ্ছে যে মার্কেটের সামনে দাঁড়াইছি, আসি আমাদের একটু নিয়ে যাইস। আচ্ছা আচ্ছা, তোরা দাঁড়া, আমি তোদেরকে নিয়ে আসতেছি। দাঁড়া, ওখানে দাঁড়া। আমার দোকান চিনতেছস না? আয়, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধা হয় নাই, মনে হয় চলে আসছি আমরা। এই যে তোরা আমার দোকান চিনতেছস না? এটা হলো আমার দোকান, জান্নাত ফ্যাশন এন্ড বেবি শপ। দোকান তো ফাইন। আচ্ছা আচ্ছা ভাই, আস দোকান বস। এই আমার মেহমানদেরকে বসার জন্য চেয়ার দে। তো বাড়িতে কেমন আছে চাচি মামি, ওরা কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। দোকান তো খুবই সুন্দর, তাহলে অবশেষে প্রতিষ্ঠিত হয়ে গেলে। যাক, সুন্দর লাগতেছে কিন্তু দোকানটা, হ্যাঁ মোটামুটি। প্রতিষ্ঠিত তো সবাই হয়, প্রতিষ্ঠিত একদিন সবাই হবে। এই আমার মেহমানদের জন্য চা। আচ্ছা তুই কাস্টমার দেখ, আমি চা নিয়ে আসতেছি। এই যে ইসমাইল, ফ্যানটা এটা দেখা ভাই, এই ফ্যানটা একেবারে সেই খুব ভালো একটা কোয়ালিটির, দেখেন। কাস্টমার কি লাগে দেখ। হ্যাঁ ভাই দেখেন। আর এই যে আমার মেহমানদের জন্য কোনো কমতি না হয় কোনো কিছু, খেয়াল রাখিস। তোরা বস, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শাহিন, জুয়েল, এনে চাকা। আরে তুই কেন কষ্ট করছিস? চা নেই। খেয়াল রাখিস। তো চা নেই। বেচা কিনা কিরকম চলে? বেচা কিনে এই যে যেমন দেখতেছিস এরকম আর কি। মোটামুটি চলে, হ্যাঁ চলে তো, ভালোই চলে। চাকা। দোকানও তো খুব সুন্দর। আচ্ছা নাজমুল, তোর দোকান মনে হয় আরেকটা ছিল, ওটা কি বিক্রি করে দিছ নাকি? কি আমার সাউন্ড টেলিকমের কথা বলতেছস? হ্যাঁ হ্যাঁ, ওর আরে সামনে। না, ওটা তো আছে। এটা হলো আমার দ্বিতীয় শাখা, নতুন দোকানের জন্য তোদেরকে এখানে আনছি। কি বলো? ওটা আছে, ওটা নিচে চালাই। বাহ, অনেক বড় ব্যবসায়ী। বড় বিজনেসম্যান হয়ে গেলি। সব তোদের তো ভাই। হ্যাঁ ভাই, পছন্দ হলে বলিয়েন শার্ট। ওটা ঠিক আছে, কোয়ালিটি ভালো। নাজমুল, অনেক তো লেট হয়ে গেল, আমরা খুবই ক্লান্ত, মানে উঠি আজকে তাহলে। আচ্ছা চল তাহলে নিচের দোকানটা থেকে ঘুরে আসি। আমার সামনে নিচের দোকানটা দেখাবি? ওটা ওটা দেখে তারপরে যাইস। আর আমার আচ্ছা। যাইতে একটু লেট হবে, আমি ওই যে আচ্ছা, দোকানদার।
দোকানে একটু হিসাব আছে, ওগুলো শেষ করতে হবে, ক্লোজ করতে হবে, তারপরে তোরা বাড়িতে গিয়ে তাহলে রেস্ট নে, আমি তারপরে দুপুরে একসাথে খাবো আমরা, হিসাব ক্লোজ করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার দোকান ধরে দেখেছে, এটা হলো আমার প্রথম সাউন্ড টেলিকম। এটা তো পুরনটা আর কি এটা। ও আচ্ছা, এখানে তো আল্লাহ দে কাজে কাজ। তো ঠিক আছে, তাহলে তোরা বাড়িতে যা রেস্ট নে, আর আমি হিসাবটা ক্লোজ করে আসতেছি, দুপুরে একসাথে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি খবর আরমান? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলে ব্যবসা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে। আগের টাকার আসে? আসছিল, দু একটা আসছিল। দু একটা আসছিল না? জি। জিনিসপত্র শর্ট আছে কোনো? হ্যাঁ জিনিসপত্র কিছুটা শর্ট আছে, স্পিকার, ব্লুটুথ, হেডফোন, ও কয়েকটা শর্ট আছে। তাহলে আমি দেখিনি, এগুলো ঢাকা থেকে অর্ডার দিতে হবে আবার। জি জি, এগুলো অর্ডার দিতে হবে, এগুলা কাস্টমারের খোঁজ করে। আচ্ছা চলে আসবে, এগুলো অর্ডার দিয়ে দেবো। জি আমি আমার ওই যে উপর দোকানে বসতে হয় তো, ওই জন্য একটু দোকানে খেয়াল রাখি। হ্যাঁ ইনশাআল্লাহ। কাস্টমারদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে। জি ঠিক আছে তাইলে। আচ্ছা। ভাইগুলা বহুত দিন পর আসলো, দেখ দোকানটা দেখে খুশি হয়েছে মাশাআল্লাহ। কি বেচা কেনা হইতেছে? আর মানে তো খুব ভালো বিক্রি করতেছে। সত্যি? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আমার ভালো দেখতে। মাল অর্ডার দিতে হবে, নিচের দোকানে মাল শর্ট পড়ছে। টাকা কই ইসমাইল? জি উস্তাদ। আমার এখানে 3000 টাকা ছিল, টাকাগুলো কই? উস্তাদ আমি তো দেখতে পাই নাই। আমি এখানে সকালে 3000 টাকা রাখছিলাম, টাকাগুলো কে নিছে? উস্তাদ বিশ্বাস করেন আমি এখানে আসি না, আপনার টাকা ধরে নেই উস্তাদ। টাকা কে নিবে? তুমি তো দোকানে ছিলে, এখানে তো আর কেউ ছিল না। উস্তাদ আসলে কি আমি তো ওইদিকে কাস্টমারের সাথে কথা বলছিলাম, এইদিকে তো আমি আসার সময় পাই না, আমি কিভাবে বলবো? আমি আমার ক্লিয়ার মনে আছে, আমি এই টেবিলের উপর 3000 টাকা রাখছিলাম সকালে, আমার বাইরে কল দেওয়ার পর আমি ওখানে চলে গেছি, টাকা এখানে ছিল। টাকা কে নিছে ওটা বল। উস্তাদ বিশ্বাস করেন আমি টাকা নিই নাই, আমি কেন টাকা নিব আপনার দোকান থেকে? আমি এখানে রাখছিলাম, এখন টাকা এখান থেকে কে নিবে? দেখি তো পকেট দেখি, টাকা কে নিবে? তুই ছাড়া আমার টাকা কে নিছে? এই যে টাকা। উস্তাদ সত্যি আমি টাকা নিই নাই। বেয়াদবি করার জায়গা পাস না, একটু বলার জায়গা পাস না, যা দোকান থেকে বেরো। উস্তাদ, তুই কত দিন যা বেরো দোকান থেকে, যা। আমি সত্যি আমি টাকা নিব উস্তাদ। উস্তাদ বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আবার কথা বলো, তোর বেরোতে বলছি না দোকান থেকে, উস্তাদ বিশ্বাস করেন। বেরো। উস্তাদ তোর বলছি যা, বেরো। আমি বিশ্বাস করেন উস্তাদ, আমি মিথ্যে কথা বলো, তোর কোথাকার, বেরো। আমার দোকানের আর ধারে কাছে আসবি না। বাবা টাকাগুলো দিয়েছিল চাউল কেনার জন্য। যা বাবা, আসার সময় এক বছর চাউল নিয়ে আসিস, করে চাউল পাই শেষ। এই নে টাকা। আর ওস্তাদ কি কাজটা করলো, আমার টাকাগুলো নিয়ে গেল। এখন আমি চাউল কিভাবে নেব, আর আব্বাকে কি বলবো? ইসমাইল তুই এখানে কেন? এখন তো দোকানে থাকার কথা। আর ভালো কথা, চাউল কই? তোমার টাকা দিলাম চালানোর জন্য। আব্বা ওস্তাদ তো টাকাগুলো নিয়ে গেছে। কি বলস তুই? আসলে ওস্তাদের কিছু টাকা আজকে সকালে হারিয়ে গেছিল, আর ওস্তাদ মনে করছে আমি নিয়েছি, তাই ওস্তাদ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তোর দোকানদার এত বড় সাহস? চল দেখি। কি ব্যাপার নাজমুল ভাই, আপনাকে আমার ছেলেকে টাকা রেখে দোকান থেকে বের করে দিয়েছেন, ব্যাপার কি? শুনুন ইদ্রিস ভাই, আপনাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু আপনি যে এরকম একটা কুলাঙ্গার চোর ছেলে জন্ম দিবেন, এটা আমি কখনো কল্পনাও করিনি। আপনার ছেলে কি করছে জানেন? আমি সকালে এখানে 3000 টাকা রাখছিলাম আমার টেবিলের উপরে, এগুলো রাখছি আপনার ছেলেকে দেওয়ার জন্য, কিন্তু আমি একটু এদিক থেকে এদিক না যাইতে আপনার ছেলে টাকাগুলো গায়েব করে ফেলছে। টাকাগুলো কই পাইছি জানেন? টাকাগুলো আপনার ছেলের পকেটে পাইছি। আপনার ছেলে যে এত চোর, এটা আমি কখনো কল্পনাও করিনি। আপনার ছেলের কোন চোর যদি আমি জানতাম, আমি কখনো আমার দোকানে টাকা জায়গা দিতাম না। আমার এই খেটে খাওয়া ছেলে এই কাজ কখনো করতে পারে না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। শুনুন ইদ্রিস ভাই, আপনার ছেলেকে এতদিন আমিও খুব ভালো ভাবতাম, কিন্তু আজকে আমার সব ধারণা বদলে গেছে, বুঝছেন? আপনার ছেলে একটা চোর, আপনি একটা চোর ছেলে জন্ম দিচ্ছেন। নাজমুল ভাই, আপনি কিন্তু সীমা অতিক্রম করতে আছেন।
কিসের সীমা অতিক্রম করতেছি? আপনার ছেলে চোর, আমি চোর বলবো না? আবার চোর নিয়ে আসতে সুপারিশ করতে এখানে? বাপ ছেলে দুজনেই চোর, যান এখান থেকে, ভাগেন। এতটা অপমান হবে জানলি আমি এখানে কখনো আসতাম না। বাবা তুই চল। যান, ভাগেন। বাপ বেটা দুজনে চোর এখানে আসছে আবার। হ্যাঁ, কি অবস্থা নাজুল ভাই, কেমন আছেন? ভালো না রে ভাই, সকাল থেকে ঝামেলা চলতেছে। বসেন সাইফুল ভাই। আচ্ছা, বসবো না, আমি দোকানে মাল নিয়ে আসছি তো, ওগুলো সাজাতে হবে। একটা কথা বলার জন্য আসছি আপনার কাছে। আচ্ছা বসে কথা বলেন, বলেন। আচ্ছা, বিষয় হচ্ছে সকালে যে দুজন ছেলে দেখছিলাম আপনার এখানে, ওরা আপনার কি হয়? ওরা তো আমার কাজিন হয়, একজন আমার মামাতো ভাই, একজন আমার ফুফাতো ভাই। কেন? আপনার কি কোনো টাকা হারিয়েছিল? হারিয়েছিল, সকালে তো আমার টাকা হারিয়েছিল। আপনি কিভাবে জানেন? আপনি তো দোকানে ছিলেন না। আমি সকালের জন্য মালের জন্য বের হয়েছি দোকানের, তখন দেখলাম আপনার এই পাশে যে ছেলেটা ছিল আপনার কাজিন না কি হয়, ও টাকাগুলো সরিয়ে ফেলতে, পকেটে ঢুকিয়ে ফেলছে। কি বলেন? আপনি ক্লিয়ার দেখছেন? হ্যাঁ, আমি ক্লিয়ার দেখছি। এই দোকানটা দেখিও, আমি একটু কিছু মাল শর্ট আছে, এগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে নাজুল ভাই, আমার কাজ আছে, আমি তাহলে দোকানে মাল গোছাইতে হবে। থাকেন আপনি। হ্যাঁ ঠিক আছে। না মানে ওস্তাদ, আব্বার টাকা দিয়ে আর সংসার চালাতে ভালো লাগতেছে না। আব্বা আজকেও টাকা দিয়েছে চাউল কেনার জন্য আর সদাই করার জন্য। বেয়াদবি করার জায়গা পাস না, মিথ্যে বলার জায়গা পাস না, যা দোকান থেকে বেরো। কাউকে উপযুক্ত প্রমাণ ছাড়া দোষারোপ করা উচিত নয় এবং কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাও ঠিক নয়।